ভাবুন, এমন একটা শহর যেখানে পুলিশ নেই, আইন নেই, সবকিছু চালায় একটাই গ্যাং, এক্স গ্যাং। তাদের নাম শুনলেই লোকজন ভয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু এই শহরের মাঝেই আছে একটা ভাঙাচোরা ঘিঞ্জি বাড়ি, যেটাকে সবাই দুর্বল আর গরিব মানুষের জায়গা ভেবে পাত্তাই দেয় না। এক্স গ্যাংও জানতো না এই অবহেলাই হতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। কারণ এখানেই আছে তিন অদ্ভুত অবিশ্বাস্য শক্তির মানুষ, যাদের আসল পরিচয় কেউ জানে না। আসল সমস্যা শুরু হয় সেদিন যেদিন সিং আর তার মোটা বন্ধু নিজেদের এক্স গ্যাং বলে পরিচয় দিয়ে সেখানে দাদাগিরি করতে আসে। আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুলেই জেগে উঠে সেই চুপচাপ থাকা ভয়ঙ্কর লোকগুলো, যাদেরকে দেখে বড় বড় গ্যাংস্টারেরাও ভয় কাঁপে। আর তখনই শুরু হয় আসল সিন। এদিকে বেচারা সিং ফেসে যায় এমন এক ঝামেলায় যেটা সে স্বপ্নেও ভাবেনি, আর এখান থেকে বেরোবার কোনো রাস্তাই ছিল না। এখন প্রশ্নটা হলো, এই শহরটা কার দখলে যাবে? এক্স গ্যাং নাকি ওই ভাঙা বাড়ির তিন রহস্যময় শক্তির হাতে? সাংহাইয়ের ভাগ্য কি বদলাবে? আর যদি বদলায়, কিভাবে? জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে। শুরু করার আগে ছোট্ট একটা কথা, আমি সব ধরনের মুভির এক্সপ্লেনেশন করি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্টে জানান পরের বার কোন মুভি চান। চলুন শুরু করি। সালটা 1940। চীনের সাংহাই তখনও ছিল ভীষণ ব্যস্ত একটা শহর। মানুষের ভিড়, ব্যবসার চাপ, সারাদিনের দৌড়ঝাঁপ। কিন্তু এই ব্যস্ততার মাঝেও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল গ্যাংস্টারদের দাপট, অত্যাচার, মারামারি, খুন খারাপি আর একটানা হট্টগোল। এই শহরের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর গ্যাং হচ্ছে এক্স গ্যাং। এদের সব মেম্বারদের গায়ে ছিল এক্স লেখা, এক বিশেষ চিহ্নের ট্যাটু। আর সেই ট্যাটুই বলে দিত এরা কারা। এরা এতটাই নির্মম যে সাধারণ মানুষ তো দূরের কথা, এখানকার সরকারও তাদের সামনে কথা বলতে সাহস পেত না। পুরো শহর যেন তাদের ভয়ে চুপচাপ মাথা নিচু করে বাঁচত। আর এই সাংহাই শহরের মাঝেই দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা ঘিঞ্জি বাড়ি, যেটাকে সবাই চোল বলে চেনে। আর এখানে দৃশ্যটা পুরোই ছিল আলাদা। এই বাড়িটাতে ভাড়া থাকে খুবই গরিব মানুষেরা, যারা দিন আনে দিন খায়। এক্স গ্যাং তো বাদই দিন, এদের দিকে কোনো গ্যাংই তাকায় না, কারণ এই গরিব মানুষগুলোর কাছ থেকে তাদের কিছুই পাওয়ার নেই। পুরো চোলটার মালিক হচ্ছে এক দম্পতি। স্বামীকে সবাই ল্যান্ডলর্ড বলে ডাকে, আর স্ত্রীকে ডাকে ল্যান্ডলেডি নামে। এরপর দেখা যায় সিং নামের একটা ছেলেকে। সে একদিন তার এক বন্ধুকে নিয়ে সেই চৌলে এসে ঢোকে। আর ওই বন্ধুটির চেহারাই এমন, দেখলে মনে হয় সে যেন ভয় দেখানোর জন্যই জন্মেছে। চৌলে ঢুকেই সিং একটি ছোট সেলুনে গিয়ে চুল কাটতে বসে। চুল কাটা শেষ হলে দোকানদার টাকা চাইতেই সিং গলা উঁচু করে বলে, তুমি চিনতে পারছো না আমরা কারা? আমরা এক্স গ্যাং এর লোক। আর তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার দোকানে থাকা সব টাকা পয়সা এখনই আমাকে দিয়ে দাও। কিন্তু দোকানদার একটুও ভয় না পেয়ে চোখে চোখ রেখে বলে, আমি তোমাকে কোনো ভয় পাই না। চেঁচামেচি শুনে চৌলে সব লোক সেখানে জড়ো হয় ওকে মারার জন্য। সিং তখন বলে, ঠিক আছে, তোমরা মারতে পারো, কিন্তু একে একে এসো, কেউ চিটিং করবে না। এরপর সত্যি এক এক করে সবাই এসে ওকে মারতে থাকে। এত মার খেয়ে সিং এর অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক তখনই ল্যান্ডলেডি এসে সিংকে দৌড়াতে দৌড়াতে জুতো পেটা করতে শুরু করে দেয়। তখনই হঠাৎ সিং পকেট থেকে একটি ছোট বাজি ফটকা বের করে বলে, আমি কিন্তু এক্স গ্যাং এর লোক, দাঁড়াও, এখনই আমার গ্যাংকে ডাকছি। কিন্তু সে আসলে এক্স গ্যাং এর কেউই না, রাস্তার ছোটখাটো একটা চোর ছেচোর। তার স্বপ্ন একদিন সেই গ্যাংয়ে ঢোকার। সে যখন পটাকাটা দেওয়ালের ওপারে ছোড়ে, ঠিক সেই সময় কয়েকজন কালো কোট পরা লোক সেখানে এসে দাঁড়ায়। আর এরাই হচ্ছে সত্যিকারের এক্স গ্যাং এর লোক। সিং যে ফটকটা ছুড়েছিল সেটি গিয়ে ফেটেছিল তাদেরই একজনের মাথায়। সেই লোকটাই সিংকে জিজ্ঞেস করে, পটাকাটা কে ছুড়েছে? সিং তখন মিথ্যে করে বলে দেয়, পটাকাটা ল্যান্ডলেডি ছুড়েছে। তখন তারা সবাই ল্যান্ডলেডির দিকে এগিয়ে যায় তাকে মারার জন্য। ল্যান্ডলেডি তখন ভয়ে শু করে ছুটে পালিয়ে যায়, কারণ সে জানে এরা সবাই হচ্ছে সত্যিকারের এক্স গ্যাং এর লোক। এরপর এক্স গ্যাং এর লোকেরা সেই ছেলেটার সামনে এসে দাঁড়ায়, যাকে দিয়ে সিং চুল করিয়েছিল। ছেলেটা তখন ওদেরকে বলে, আমি তোমাদের ভয় পাই না। এই কথাটা শোনার পর যখন সেই লোকটা ওকে কুড়াল দিয়ে মারতে যায়, তখনই সবাই খুব জোর একটা আওয়াজ শুনতে পায়। এরপর যখন সবাই সেদিকে তাকায়, দেখে সেই লোকটা একটা ডাস্টবিনের ভেতর অর্ধেকটা ঢুকে পড়ে আছে, আর তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউই দেখেনি সে কিভাবে সেখান পর্যন্ত গেল। এখন এক্স গ্যাং এর পুরো দলকে ডাকা হয়। এদের সাথে এক্স গ্যাং এর বসও এসে পৌঁছায়। এরপর সে সবাইকে জিজ্ঞেস করে, এটা কে করেছে? কিন্তু কেউ কোনো কথা বলে না। তখন এক্স গ্যাং এর বস সেখানে থাকা একটা মহিলা আর তার বাচ্চার উপর পেট্রোল ছিটিয়ে দিয়ে বলে, তোমরা যদি না বলো আমি কিন্তু এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। কথাটা বলার সাথে সাথেই সে ওদের দিকে জ্বলন্ত লাইটারটা ছুড়ে দেয়। তখনই একটা দিনমজুর লোক ওই লাইটারটাকে এসে ধরে ফেলে।
আর বলে এটা আমি করেছি। কথাটা শোনা মাত্রই এক্স গ্যাং ওর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে ছিল একজন কুংফু মাস্টার, তাই সেও এক্স গ্যাং এর সাথে একাই সমানে লড়ে যায়। কিন্তু এক্স গ্যাং এর লোক সংখ্যা খুব বেশি ছিল, তাই সে চাইলেও একা তাদের সবাইকে হারাতে পারবে না। তখনই চৌলের অন্য দুজন লোক, একজন টেলার এবং আরেকজন রাঁধুনি, তার সঙ্গে যোগ দেয়। এখন এই তিনজন মিলে এক্স গ্যাং এর প্রত্যেকটি মেম্বারকে খুব জোর রকম পিটিয়ে দেয়। এত মার খেয়ে শেষে পর্যন্ত এক্স গ্যাং এখান থেকে পালাতে বাধ্য হয়। এইসব কাণ্ড কারখানা দেখার পর চৌলের সবাই এই তিনজনের বাহাদুরির উপর খুব খুশি হয়। এর আগে কেউ জানতো না যে এরা তিনজনই আসলে কুংফু মাস্টার, কিন্তু এখন পুরো চৌল সেটা জেনে ফেলে। এরপর ল্যান্ডলেডি এগিয়ে এসে বলে, তোমাদের তিনজনকে এখান থেকে চলে যেতে হবে, কারণ এক্স গ্যাং আবার ফিরে আসবে, আর আমি আমার চৌলে কোনো লড়াই ঝগড়া চাই না। এটা শোনার পর চৌলের সব লোক ল্যান্ডলেডির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তারা বলে এরা এখানেই থাকবে। অন্যদিকে সিং আর তার বন্ধুকে দেখানো হয় এদেরকে এক্স গ্যাং ধরে এনেছে, কারণ এরাই হচ্ছে যত নষ্টের গোড়া। তাই এই দুজনকেই হাতকড়া বেঁধে সেখানে ঝুলিয়ে রাখে। এরপর সিংকে মারার জন্য গ্যাং এর একজন লোক দূর থেকে সিং এর দিকে একটা কুড়াল ছুঁড়ে মারে, কিন্তু সেটা ওর গায়ে লাগার আগেই সিং ঝট করে তার হাতকড়াটা খুলে নিচে নেমে আসে। এটা দেখার পর এক্স গ্যাং এর বসের অ্যাসিস্ট্যান্ট চমকে ওঠে। এরপর সে সিংকে বলে, তুমি তো একটি খুব পাকা মাল দেখছি, বেশ এবার তোমার বন্ধুর হাতকড়া খুলে দেখাও তো। তোমার হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে, না পারলে আমি তোমার বন্ধুর গায়ে কুড়াল ছুঁড়ে মারবো। কিন্তু সেটা করার আগেই সিং তার বন্ধুর হাত কড়া খুলে ফেলে। এটা দেখার পর ওর এক্স গ্যাং এর বস খুব ইমপ্রেস হয়ে যায়। সে বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তখন সিং বলে, আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার গ্যাং এর হয়ে কাজ করতে চাই। তখন বস বলে, তুমি যদি একজনকে খুন করতে পারো তাহলে অবশ্যই তোমার মনের ইচ্ছেটা পূর্ণ করব। এটা শোনার পর সিং আর তার মোটা বন্ধু আবার সেই চৌলে ফিরে যায় ল্যান্ডলেডিকে মারার জন্য। কিন্তু সিং ল্যান্ডলেডিকে মারার সময় উল্টো নিজেই জখম হয়ে যায়। এরপর ল্যান্ডলেডি ওকে এমন মার মারে সে যন্ত্রণায় ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে রাস্তায় সিগন্যাল লাইটের উপরে থাকা একটা বাক্সের ভেতরে লুকিয়ে পড়ে। তখন ওর শরীরে এতটাই ব্যথা হচ্ছিল যে ওর মাথা কোনো কাজ করছিল না। এরপর আমরা সেই সিগন্যাল লাইট বক্সের বাইরের দিকে সিং এর অসংখ্য হাতের ছাপ দেখি, যেগুলো সে প্রচন্ড ব্যথার যন্ত্রণায় বারবার ভেতর থেকে আঘাত করছিল। এরপর সিং তার বন্ধুর কাছে আসে, তাকে দেখে মোটা অবাক হয়ে বলে, তুমি কিভাবে এত তাড়াতাড়ি সেরে উঠলো, আর তোমার ক্ষতের দাগগুলো কই? তখন সিং বলে, সেটা কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। অন্যদিকে দেখা যায় এক্স গ্যাং ডেকে পাঠায় দুই ভাইকে, যাদের সবাই হারপেস্ট নামে চেনে। এক্স গ্যাং সেই তিনজন কুংফু মাস্টারকে মারার জন্য তাদের সুপারি দেয়। আসলে এই দুই ভাই কুংফুর সেরা ফাইটার, আর সবসময় তাদের সঙ্গে থাকে তাদের হার্প। এরপর সেই দুই হারপেস্ট চৌলে এসে পৌঁছায়। তখন চৌলের ভালোর জন্য সেই তিনজন মাস্টার চৌল ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময়ই হারপেস্ট দুই ভাই হঠাৎ এসে তাদের উপর হামলা করে, আর মুহূর্তের মধ্যেই তিনজনের একজনকে মেরে ফেলে। এরপর তারা দ্বিতীয় মাস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে। সে প্রাণপণে চেষ্টা করে তাদের সঙ্গে লড়াই করতে, কিন্তু তাদের হার্পের সুর এতটাই শক্তিশালী ছিল যে ও সামনে যা আসতো সবই কেটে টুকরো টুকরো হয়ে যেত। তাই সেই ভয়ঙ্কর সুরের আঘাতেই তারা দ্বিতীয় কুংফু মাস্টারকেও শেষ করে দেয়। এরপর তৃতীয় কুংফু মাস্টার লড়াইয়ে নামেন। সেও নিজের জীবনের মায়া না করে সামনে এগিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইয়ে টিকে থাকতে পারে না। ঠিক সেই সময় ল্যান্ডলেডি হঠাৎ বিরাট জোরে চিৎকার করে ওঠে। তার সে চিৎকার এতটাই জোরালো আর শক্তিশালী ছিল যে সেই হারপিস্ট দুভাই বুঝতে পারে চৌলে এখনো আরো কুংফু মাস্টার লুকিয়ে আছে। তাই তারা তাকেও মারার জন্য লাফিয়ে উপরে উঠে যায়। সাথে সাথেই ল্যান্ডলেডির স্বামী ওদেরকে ধরে আবার নিচে নামিয়ে নিয়ে আসে। তখন জানতে পারা যায় এই ল্যান্ডলেডি ও ল্যান্ডলর্ড দুজনেই হচ্ছে অনেক পুরনো আর বিশাল দক্ষ কুংফু মাস্টার। এরপর দু ভাই ল্যান্ডলর্ডের উপর হামলা করে, কিন্তু ল্যান্ডলর্ড এমন ভাবে নিজের শরীরকে হালকা করে ফেলে যে মনে হয় বাতাসও যেন তাকে ছুঁতে পারছে না। সে চোখের পাতা ফেলতে না ফেলতেই দু ভাইকেই অজ্ঞান করে দেয়। কিন্তু কোনোভাবে সেই দু ভাই আবার তাদের হার্পের কাছে ফিরে আসে, আর সেটাকে বাজাতে শুরু করে। সেই সুর এতটাই তীব্র ছিল যে সেই সুরের কম্পন ভয়ানক শক্তির রূপ ধরে সেই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডির দিকে ধেয়ে আসে। তখন ল্যান্ডলেডি হঠাৎ খুব জোরে চিৎকার করে ওঠে। তার সেই চিৎকারের শব্দে হার্পের সেই ভয়ঙ্কর সুর বাতাসে উড়ে যায়, আর হার্পের সাথে সেই দু ভাইও আকাশে উড়ে যায়। এটাকেই বলে লায়ন রোর, মানে সিংহী গর্জন, এক ধরনের অনেক পুরনো কুংফু পদ্ধতি। সবাই ভাবতো এটা অনেক বছর আগেই হারিয়ে গেছে, কিন্তু আজও ল্যান্ডলেডির ভেতরে সেই প্রাচীন শক্তিটা ছিল। আর এদিকে এক্স গ্যাং এর বস আর তার অ্যাসিস্ট্যান্ট গাড়িতে বসে পুরো ঘটনাটা দেখছিল। পালিয়ে যাওয়া ঠিক আগের মুহূর্তে ল্যান্ডলেডি হঠাৎ তাদের গাড়ির ভেতর ঢুকে পড়ে, আর তাদেরকে চোখ রাঙিয়ে হুমকি দিয়ে বলে, এরপর যেন তোমাদেরকে এই চৌলের আশেপাশে আর দেখতে না পাই। অন্যদিকে দেখা যায় সিং আর তার বন্ধু একটা ট্রামে ট্রাভেল
করছিল। আর ঠিক তাদের সামনে এক চশমা পরা লোক বসেছিল। সে বারবার শুধু তাদের দুজনের দিকে তাকাচ্ছিল। তখন সিং খুব রেগে যায় আর ওকে বলে, কে দেখছিস বে চশমিশ? এরপর এরকম ভাবে বারবার আমাদের দিকে তাকালে তোর চশমা খুলে তোকে কেলাবো। কথাটা শোনা মাত্রই সেই লোকটা উল্টে সিংকে ধরে কেলিয়ে দেয়। সিং তখন তার মোটা বন্ধুকে বলে, আমাকে বাঁচা, কিন্তু সে হচ্ছে খুবই ভীতু, তাই সে কিছুই করতে পারে না। এরপর ওই লোকটা দুজনকেই একসাথে কেলিয়ে বাস থেকে নামিয়ে দেয়। নিচে নেমে সিং তার মোটা বন্ধুকে বলে, তুই তো জানিস আমি ওই চশমিশকে কেলিয়ে দিতে পারতাম। তখন ওই মোটা কোনো উত্তর দেয় না, কারণ সে জানতো সিং সেটা পারবে না। মোটা চুপ ছিল বলে সিং রেগে গিয়ে তার পেটের উপরে এক ঘুষি মেরে বলে, তুই কেন কিছু বললি না? এরপর সে ওই মোটাকে তার ছোটবেলার একটা গল্প বলে। সে বলে, একদিন একটা লোক আমার কাছে এসেছিল। সে আমার হাত দেখে বলেছিল, তোর শরীরে একটা ভয়ঙ্কর শক্তি আছে, তুই বুদ্ধহস্ত কুংফু শিখতে পারিস, কিন্তু সেটা শিখতে হলে আমাকে তার বইটা কিনতে হবে আর তার জন্য টাকা লাগবে। আমি তখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য টাকা জমাচ্ছিলাম, তবুও আমি সব টাকা দিয়ে সেই বইটা কিনে ফেললাম। তারপর আমি বুদ্ধহস্ত কুংফু প্র্যাকটিস করা শুরু করলাম। এরপর একদিন দেখি কয়েকজন ছেলে একটা বোবা মেয়ের ললিপপ কেড়ে নিয়েছে। তখন আমি তাদের সামনে রুখে দাঁড়িয়ে সেটা করতে বাধা দিলাম। এরপর সবাই মিলে আমাকে ধরে খুব জোরে কেলিয়ে দিল। সেদিন মার খাওয়ার পর আমি মনে মনে শপথ নিলাম, আমি একদিন বিরাট বড় গুন্ডা হব। গল্প শেষ হওয়ার পর তারা একটা আইসক্রিম বালির কাছে যায়। এর আগেও সিংহের কাছ থেকে জোর করে বিনা পয়সায় আইসক্রিম খেয়েছে। এখন তাকে চাকু দেখিয়ে বলে, তাড়াতাড়ি তোর সব টাকা পয়সা বের কর। আসলে এই মেয়েটি হচ্ছে সেই তখনকার বোবা মেয়েটা, যাকে ছোটবেলায় সিং বুদ্ধ হস্তকুম্ফু দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু সেদিন সিংই উল্টে ক্যালানি খেয়ে বাড়ি ফিরে এসেছিল। কিন্তু মেয়েটা আজও সিংকে চিনে, কারণ সে তাকে মনে রেখেছে, এমনকি ভালোবাসে। কিন্তু সিং তাকে চিনতে পারে না। তখন মোটা বন্ধুটা ওই মেয়েটার সব টাকাগুলো বের করে নেয়। ঠিক তখনই মেয়েটি সিংকে সেই পুরনো ললিপপটা দেখায়, যেটা ছোটবেলায় অন্য বাচ্চারা ওর কাছ থেকে কেড়ে নিয়েছিল। সে আজও সেটাকে যত্ন করে রেখেছিল। ললিপপটা দেখার পর সিংয়ের সবকিছু মনে পড়ে যায় আর তার ভেতরের ভালো মানুষটা আবার জেগে ওঠে, যেটা সে ছোট থেকেই হতে চেয়েছিল। তাও সে সেখান থেকে ওই টাকাগুলো নিয়ে ছুটে পালিয়ে যায়। এরপর সব টাকাগুলো তার বন্ধুকে দিয়ে বলে, এগুলো নিয়ে তুই তোর গ্রামে ফিরে যা আর চাষবাস করগে, আমার পেছন পেছন আর আসবি না। কিন্তু সে ওকে ছেড়ে যেতে চাইছিল না। তাও সিং ওকে মেরে জোর করে পাঠিয়ে দেয়। ঠিক তখনই এক্স গ্যাং এর কয়েকজন লোক এসে সিংকে তাদের সাথে নিয়ে যায়। এরপর ওরা ওকে বলে, এক জায়গায় একটা বিরাট বড় পাগলখানা আছে, সেখান থেকে একটা কয়েদিকে বের করে নিয়ে আসতে হবে। এরপর সিং যখন সেখানে পৌঁছায়, দেখে ওখানকার সিকিউরিটি খুবই টাইট, তবুও সে কোনোভাবে সেই সেল পর্যন্ত পৌঁছে যায় যেখানে সেই লোকটা আছে। ভেতরে ঢুকে দেখে সেখানে একটা অদ্ভুত রকমের বুড়ো বসে আছে। এরপর সিং তাকে তুলে এক্স গ্যাং এর কাছে নিয়ে আসে। আসলে এই বুড়ো লোকটাই হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আর বিরাট ভয়ঙ্কর খুনি। প্রথমে ওকে দেখার পর এক্স গ্যাং এর বস বিশ্বাস করতে পারে না যে এই সেই কুখ্যাত লোক যার কথা সে শুধু লোকের মুখে শুনেছিল। তাই সেই বুড়োটা ওদের একটা লোকের হাত থেকে পিস্তলটা কেড়ে নিজেদের মাথায় গুলি চালায়। কিন্তু সেই গুলিটা তার মাথায় ঢুকে যাওয়ার আগেই সেটাকে দুটো আঙুল করে আটকে দেয়। এরপর সে বলে, কুংফুর দুনিয়ায় যে স্পিডকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সেরা। এটা দেখার পর এক্স গ্যাং এর সবাই তার সামনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানায়। এরপর সেই বুড়োটা বলে, আমি আমার জীবনে অনেককে মেরে ফেলেছি, কিন্তু আমার সাথে লড়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি। তখন গ্যাং লিডার বলে, আপনার খোঁজ এখন শেষ। আমি এমন দুজনকে জানি যে আপনার সাথে লড়াই করার ক্ষমতা রাখে, আর ওরা দুজন হচ্ছে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি। এদিকে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি চলে আসে এক্স গ্যাংকে শেষ করতে, কারণ তাদের তিনজন কুংফু মাস্টারকে এই গ্যাংই হত্যা করেছিল। মরার আগে সেই মাস্টাররাও তার শেষ ইচ্ছা হিসেবে বলেছিল সেই এক্স গ্যাংকে শেষ করে দিতে। এরপর ওদের সামনে এসে দাঁড়ায় সেই শক্তিশালী বুড়োটা। এই দুজনের সাথে তার ভয়ানক মারামারি শুরু হয়ে যায়, কিন্তু কোনোভাবেই সেই বুড়োটার সাথে ওরা দুজন পেরে ওঠে না। সেই ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে ধরে উত্তম মধ্যম খেলাতে শুরু করে। এরপর ল্যান্ডলেডি সেই শক্তিশালী বুড়োটাকে তার সিংহের গর্জন দিয়ে মারার চেষ্টা করে, তবুও ওই বুড়োটার কিছুই হয় না। তখন ল্যান্ডলর্ড একটা বিরাট বড় ঘন্টাকে তুলে ল্যান্ডলেডির মুখের সামনে রাখে। এরপর ল্যান্ডলেডি ওটার ভেতরে মুখ রেখে এত জোরে চিৎকার করে, আর সেই চিৎকারের শব্দ এতটাই ভয়ানক হয় যে বুড়োটা ওখান থেকে উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে আর ওর শরীরের সব জায়গায় ফ্র্যাকচার হয়ে যায়। এরপর ল্যান্ডলেডি ওর কাছে আবার এসে যখন ওই ঘন্টার ভেতরে মুখ ঢুকিয়ে চেঁচাতে যাবে, তখন ওই বুড়োটা অভিনয় করে বলে, আমি হেরে গেছি। বলতে বলতেই ওদের উপর আবার অ্যাটাক করে দেয়।
এরাও ওদের কৌশলে বুড়োটাকে ধরে ফেলে। এরপর তিনজন একে অপরের সঙ্গে পেঁচিয়ে যায়। ঠিক তখনই এক্স গ্যাং এর বস বাইরে এসে সিং এর হাতে একটা বড় কাঠ ধরিয়ে বলে, ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে মেরে ফেলো। বস বারবার সে কথাটা বলতে থাকে, কিন্তু সে যতই বলুক সিং এর মন তার কথায় রাজি হয় না। এরপর রেগে গিয়ে সিং ওদের বদলে বসের মাথাতেই এক ঘা মেরে দেয়। এরপর খুব জোরে আরেক ঘা মারে সেই বুড়োটার মাথায়। তখন যন্ত্রণায় বুড়োটা ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে এসে সিং এর বুকে খুব জোরে একটা ঘুষি মারে। যখন সিং নিচে পড়ে যায় তখন তার মুখে আরেকটা ঘুষি মারে, আর এই ঘুষিটাতে এত জোর ছিল যে সেই ফ্লোরটা ফেটে সিংয়ের মুখটা ভেতরে ঢুকে যায়। তখন কোনোভাবে ল্যান্ডলর্ড আর ল্যান্ডলেডি সিংকে সেখান থেকে তুলে নিয়ে তাদের চলে নিয়ে আসে। কিন্তু একটা ব্যাপার দেখে ওরা খুব অবাক হয়ে যায়, এত মার খাওয়ার পরেও সিং কিভাবে বেঁচে আছে আর নিঃশ্বাস নিচ্ছে। এরপর তারা ওকে পুরনো কুমফু চিকিৎসার পদ্ধতিতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে রেখে দেয়। এরপর সিং খুব তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করে। এটা দেখার পর ল্যান্ডলেডি বলে, হে, সে নয়তো যে লাখে একটা জন্ম নেয়, মানে সেই কুমফু মাস্টার যার শরীরে জন্মগত কুমফুর বিদ্যা আছে। এরপর এদিকে এক্স গ্যাং এর বসকে দেখানো হয়। সে তখন ওই বুড়োটাকে চেঁচিয়ে গাল দিতে দিতে বলে, তুমি ওদেরকে কেন যেতে দিলে? কথাগুলো বুড়োটা সহ্য করতে না পেরে ওর মুখে একটা ঘুষি মেরে দেয়। ঘুষিটাই এত জোর ছিল যে ওর মুন্ডুটা লাট্টুর মতো ঘুরতে থাকে, আর বস সাথে সাথেই মারা যায়। এরপর বুড়োটা পুরো এক্স গ্যাং এর নতুন বস হয়ে যায় আর সবাইকে নিয়ে সেই চলে আসে। সেখানে আমরা এখন সিংকে দেখতে পাই। সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জোর মার খাওয়ার পর ওর জন্মগত কুমফু শক্তি আবার জেগে উঠেছে, আর কুমফুর সব গুণগুলো ওর শরীরে অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর সে বাইরে এসে এক্স গ্যাং এর সব লোককে একাই ধরে কেলাতে শুরু করে। সবাইকে কেলাবার পর সে ওই বুড়োটাকে কেলাবার জন্য ওর সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে চরম লড়াই শুরু হয়ে যায়। শক্তিশালী বুড়োটা কোনোভাবেই সিং এর সাথে পেরে উঠছিল না। শেষমেশ বুড়োটা তার সবচেয়ে ভয়ানক ফ্রগ টেকনিক শুরু করে। এই টেকনিকটার জন্য সিং ওর সাথে লড়তে পারছিল না। এত মার খেয়ে সিং একটা তারে ঝুলে আটকে যায়। তখনই সেই বুড়োটা ফ্রগ টেকনিকে ওকে গিয়ে খুব জোরে ধাক্কা মারে, আর সিং আকাশের দিকে উড়ে যেতে শুরু করে। কিন্তু সে একটা উড়ন্ত চিলের উপর দাঁড়িয়ে নিজেকে কোনোভাবে ব্যালেন্স করে ফেলে। তখন মেঘের মধ্যে বুদ্ধের ছবি দেখা যায়। সিং তখন বুদ্ধ হস্ত কুমফু শুরু করে দেয়। এরপর সে নিজের একটা হাতকে সামনে রেখে আগুনের মতো স্পিড নিয়ে নিচের দিকে নামতে থাকে। তখন মাটির উপর খুব প্রেসার পড়ে, তাই অনেক চেষ্টা করেও সেই বুড়োটা সেখান থেকে উঠতে পারছিল না, আর প্রেসারে মাটির তলায় ঢুকে যায়। এরপর সে সিংকে বলে, আমি হেরে গেছি। কিন্তু এটা ছিল সেই বুড়োটার একটা চালাকি। এরপর সে সিংকে মারার জন্য ছুটে উপরে উঠে আসে। তখনই সিং ওর বুদ্ধ হস্তটাকে ওর মাথার পাশ থেকে সাইডে নিয়ে যায়। প্রেসারে পেছনের পুরো বিল্ডিংটা ধসে পড়ে যায়। তখন বুড়োটা নড়ার ক্ষমতা হারিয়ে ফেলে, বুঝতে পারে সে চাইলেও সিংকে কখনো হারাতে পারবে না। তখন বুড়োটা ওকে বলে, এই টেকনিকটার নাম কি? সিং বলে, লে, আমি তোমাকে এটা শিখিয়ে দেব। বুড়োটা ভেবেছিল হয়তো তার থেকে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু ওরে অহংকার এখানেই ভেঙে যায়। সে তখন হাঁটু গেড়ে বসে সিংকে গুরু বলে সম্মান জানায়। পরের সিনে দেখা যায় সিং সেই বোবা মেয়েটার কাছে গেছে। মেয়েটি ওকে আগে থেকেই ভালোবাসতো। সিংও তাকে এখন ভালোবাসে, তাই ওকে খুশি করার জন্য সে একটা ললিপপের বিরাট বড় দোকান খুলে দিয়েছে। এরপর দেখা যায় সেই লোকটাকে, যে লোকটা ছোটবেলায় সিংকে কুংফু শেখার বইটি বিক্রি করেছিল। এরপর সে একটা অন্য বাচ্চার কাছে গিয়ে সেই কথাগুলোই বলে, যে কথাগুলো একসময় সিংকে সে বলেছিল। আর এই সিনটার সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন পরের বার কোন মুভির গল্প দেখতে চান। থ্যাংক ইউ।